নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 15ই ফেব্রুয়ারি 2024। আজ থাকছে বুধবার হয় মার্কেটে, বৃহস্পতিবার হয় মার্কেটে থাকছে নিফটির এক্সপায়ারি। চলে যায় চার্ট অ্যানালিসিসের প্রথম চার্ট, ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স বেশ খানিকটা স্পাইক দেখানোর পর রিট্রেস করলেও 14.58-এ আপাতত মার্কেটের একটি সাপোর্ট লাইন দেখা যাচ্ছে। ইউএস ফিক্সের পর ইউএস 10 ইয়ার বন্ডেলও নিচের দিকে আসছে, ভালো সংকেত, শুভ সংকেত মার্কেটের জন্য। এরপরে ইউএস ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি কিছুটা পতন, এবং এটি ভালো সংকেত। আপাতত 74-এর কাছাকাছি রয়েছে একটি সাপোর্টের জোন। 74-এ মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ইউএস 100-এও মার্কেট সেল অফ এসেছিল, সেল অফ অ্যাবজর্ব হয়ে মার্কেট আবার স্ট্রেংথ দেখাচ্ছে। পুনরায় 18,000-এর লেভেল রিগেইন করার চেষ্টায় আছে মার্কেট। তো এখানেও বাইং প্রপেন্সিটি দেখা যাচ্ছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের যদি কথা বলা হয়, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও সেলিং দেখা গেছিলো, কিন্তু সেলিং অ্যাবসর্ব হয়ে আবার বাইং প্রপেন্সিটি অর্থাৎ বুলিশ ভিউ দেখাচ্ছে মার্কেট। তারপরে S&P 500-ও আমরা দেখছি যে মার্কেটে সেল অফ এসেছিল, এবং যে গুরুত্বপূর্ণ দুটি সাপোর্টেই মার্কেট টাচ করে উপরের দিকে যাওয়ার আবার গতিবিধি ধরে নিয়েছে। FTSE ইউকের মার্কেট, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জেও আমরা দেখছি যে একটা বিশাল আকায় গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো এর উপরে যখন মার্কেট ট্রেড করা শুরু করে দেবে এই ক্যান্ডেলের উপরে, তখন আমরা মার্কেটকে কিন্তু বুলিশ ধরে নিতে পারবো। গোল্ডের চার্টে বেশ খানিকটা সেলিং এসেছে। গোল্ড কিন্তু এখন রিট্রেসমেন্টে মার্কেটে লং এন্ট্রি দেওয়ার চেষ্টা করছে। আপনারা তৈরি তো? 1975-1942 এই দুটি লেভেলকে খুব ভালোভাবে নজরে রাখতে হবে, এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ডলার ইন্ডেক্সও আমরা অত্যন্ত স্ট্রেংথ দেখতে পাচ্ছি, এবং ডলার ইন্ডেক্স হয়তো রিট্রেস করে সাপোর্টে আর একবার আসতে পারে 103.8-এর লেভেলে। ইউএসডি আইএনআরেও আমরা ভালোই সাইডওয়েজ মোমেন্টামের পরে একটু স্ট্রেংথ দেখানোর বোধহয় চেষ্টা করবে ডলার ইন্ডেক্সের সঙ্গে মার্কেটে। আপাতত সাইডওয়েজ 83-তে ট্রেড করছে, নিচে 82.81-এ রয়েছে সাপোর্ট, রেজিস্ট্যান্স অবশ্যই 83.4-এ রয়েছে। ইউরো ইউএসডির ক্ষেত্রে কিন্তু মার্কেট বেশ খানিকটা রিট্রেস করে এখন সাপোর্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। তো এখান থেকে মার্কেট কিন্তু হয়তো ঘুরে যাবে 1.66-এর কাছাকাছি রয়েছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইউরো ইউএসডির পর চলে যাবো ইথেরিয়াম অত্যন্ত স্ট্রং ব্রেকআউটের পরে মার্কেট ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, কিন্তু রিট্রেসমেন্ট এলে 2619-এর কাছাকাছি, তখন ভয় পেলে চলবে না, তখন লং এন্ট্রির কথা ভাবতে হবে। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং চার্ট, নিচে সাপোর্ট রয়েছে 46,849-এ, এরপরে রিট্রেসমেন্ট এলে 46,249-এর লেভেল কিন্তু লং এন্ট্রির একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়াবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সেও আমরা দেখছি যে বেশ খানিকটা সাইডওয়েজ মোমেন্টাম, এখান থেকে ব্রেকআউট এলে 2100 লেভেল পর্যন্ত মার্কেট পৌঁছে যেতে পারে নির্দ্বিধায়। এরপরে চলে যাব ইন্ডিয়া ভিক্সের চার্টে। ভারতের মার্কেটে প্রবেশ করা হোক। তো ভারতের মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভিক্সের 16.32-এ রয়েছে রেসিস্ট্যান্স। মার্কেট আপাতত একটু বেয়ারিশ মোমেন্টাম দেখাতে পারে, এবং 12.76-এ রয়েছে সাপোর্ট, সেদিকে ধীরে ধীরে মার্কেট আসার চেষ্টা করবে। এখন আপাতত ইন্ডিয়ার ভিক্স ইউএসের ভিক্সের থেকেও বেশি লেভেলে ট্রেড করছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল 7.11%-এর কাছাকাছি ট্রেড করছে, আপাতত সাপোর্ট 7.1%-ই। এরপরে ইন্ডিয়া নিফটিতে গতকাল আমরা দুর্দান্ত বাইং দেখতে পেয়েছি, সাপোর্টের কাছ থেকে রেজিস্ট্যান্সে পৌঁছে গেছে মার্কেট, রেজিস্ট্যান্সের জোনে। তো এখান থেকে মার্কেট যদি পুনরায় বুলিশ মোমেন্টাম দেখায়, তো এখান থেকে ব্রেকআউট আসার সম্ভাবনা দেখাবে, অন্যথায় আরেকবার রিট্রেস করে 21,500 লেভেলকে টাচ করতে পারে। ব্যাংক নিফটিতে গতকাল এক্সপায়ারি ছিল, দুর্দান্ত বাইং দেখিয়েছে মার্কেট, এবং রেজিস্ট্যান্স থেকে রেজিস্টেডও হয়েছে 46,214, এই লেভেল থেকে মার্ক করে রাখতে হবে। এর উপরে ট্রেড করা শুরু করলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট বুলিশ মোমেন্টাম পাবে। ফিন নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে সুন্দর বাইং এসেছে গতকাল। তো বুলস
বায়ার্সরা উপরে নিয়ে এসছে মার্কেট, কিন্তু সেলার্সরা দাঁড়িয়ে আছেন 20,500-র কাছাকাছি। মিড ক্যাপ নিফটিতেও আমরা দুর্দান্ত বাইং দেখতে পেয়েছি গতকাল। সাপোর্ট থেকে মার্কেট ক্রমশ উপরের দিকে উঠে গেছে, 10,783-র কাছাকাছি ট্রেড করছে মার্কেট। সেন্সেক্সের চার্টেও আমরা ভালো একটা বাইং প্রপেন্সিটি, একটা বুলিশ মোমেন্টাম দেখেছি। তবে আপাতত রেজিস্ট্যান্স রয়েছে 72,437-এ, নিচে সাপোর্ট অনেকটা নিচেই রয়েছে 69,884। তো আজ সকালের আপডেটে এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম। আপনার দিন শুভ হোক।